আমাদের এই শহর ভিত্তিক জীবনে আসলে নবান্নোৎসব বলতে যে গ্রামীণ পরিবেশটা এটা তো হয়তো পাওয়া যায় না, তারপরেও আমরা চেষ্টা করি এই যে একটা উৎসব মুখর দিন, একটা আনন্দ মুখর দিন, গান বাজনার সাথে মুড়ি মুড়কি অনেক কিছু এইগুলো দিয়েই আমরা আসলে নবান্নকে উদযাপন করার চেষ্টা করি। তবে মূলত নবান্ন উৎসব বলতে আমরা বুঝি যে নতুন ধানের চাল আসবে, ঘর গোলা ভরবে, কৃষক তার স্ত্রীকে নিয়ে সেই গোলার ধানগুলোকে ঝাড়বে, সেই যে আনন্দ, সেই যে গ্রামীণ পরিবেশ, সেটার থেকে মানে শহর জীবনে কিছুটা হলেও আলাদা। তারপরেও আমাদের এই আনন্দ আয়োজন আমাদের কাছে খুবই মানে বৃহত্তর, খুবই বড়, খুবই সুন্দর। নবান্ন উৎসব, আমাদের বসন্ত উৎসব, আমাদের বৈশাখী উৎসব, এগুলো আসলে সার্বজনীন উৎসব। আমরা সকল ধর্মের মানুষ সুন্দরভাবে এটাকে পালন করি, উদযাপন করি। এবং যেটা আমি বলছিলাম যে বাঙালির একটা আলাদা কৃষ্টি, আলাদা একটা ঐতিহ্য, সবাই মিলে একসাথে হয়ে ঐতিহ্যটাকে পালন করছে, অবশ্যই ভালো লাগে। আমি প্রতি বছর এই যে আমাদের নবান্ন উৎসবটা এটা উদযাপন হয় এবং এবছর 25 বছর পূর্তি হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে দেশের এই পরিস্থিতির মধ্যে আমরা সুন্দরভাবে একটা নবান্ন উৎসব পালন করছি এবং আমরা গান করছি। আপনি দেখছেন এখানে দর্শক শ্রোতা বেশ সমাগম, এবং আমি মনে করি দলমত নির্বিশেষে সবাই মিলেই এই অনুষ্ঠানটাকে উদযাপন করছে। আমার চুলায় নাই তো আগুন নাই হারিতে চাই, আমার ঘরে 12টা মাস থাকে যে আকাল, তোরা আর কতকাল আমার রক্ত চুইসা খাবি রে, দেখ আমরা সবাই এক হইয়াছি রক্ষা নাই রে, দেখ আমরা সবাই এক হইয়াছি রক্ষা নাই রে। যারা নতুন প্রজন্ম তারা অনেকেই জানেন না নবান্ন উৎসব কি। তারা যে নতুনভাবে পরিচিত হচ্ছে এই দিনটির সাথে, অগ্রহায়ণের প্রথম দিন, এটা কেন উদযাপিত হয়, এই যে জানতে পারছে হেমন্তের আগমন, এই যে এই ব্যাপারগুলো, এর জন্যই আসলে আমার মনে হয় মূলত নবান্ন উৎসব করা উচিত বা উদযাপন করা উচিত।